গাজীপুরকে কেন কাঁঠালের শহর বলা হয় সেটা দেখেন। এই যে আমাদের বাড়ির গাছের কাঁঠাল পাইকা একা একা পড়তেছে, কিন্তু খাওয়ার বা নেওয়ার লোক নেই। একে তো প্রচুর গরম, আর দ্বিতীয়ত কাঁঠাল পাইকে গেছে সব। আর যেহেতু পাইকা পাইকা ওই যে উপর থেকে কাঁঠাল এইভাবে পড়তেছে খালি গাছ থেকে, সেই জন্য হচ্ছে আজকে কয়েকটা কাঁঠাল পাড়ায় ফেললাম, যে মই দিয়ে গাছে উঠে কিছু কাঁঠাল পাড়াইলাম। কিন্তু এইখানে কাঁঠালের প্রতি কারো কোনো আগ্রহ বা চাহিদা কিছুই নেই। গাজীপুর যে কেন কাঁঠালের জন্য বিখ্যাত, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। গাছে কাঁঠাল পাকতেছে, নিচে পড়তেছে, এমন কোনো বাড়ি নাই যেই বাড়িতে হচ্ছে কাঁঠাল গাছ নাই। আর কাঁঠালের প্রতি কারো কোনো চাহিদাই নেই। মূলত গাজীপুর থেকে এই কাঁঠালগুলা সারা বাংলাদেশে বিভিন্ন জেলাতে ট্রাকে করে যায়। আমাদের এখান থেকেও প্রতিদিন ট্রাকে করে কাঁঠাল লোড হয়। ব্যাপারীরা কাঁঠাল কিনে ট্রাকে লোড করে তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় সেগুলো আর কি সাপ্লাই দেওয়া হয়। এই যে আমাদের বাড়ির পাকা কাঁঠাল, এভাবে পাকা পাকা কাঁঠাল পড়তেছে উপর থেকে, কেউ খায় না, যার জন্য হচ্ছে আজকে কিছু কাঁঠাল মানে পায়রা ফেলাইলাম। এগুলো এখন নিচে পড়ে আছে, এগুলোর ঠিকানা এখন হচ্ছে ডাস্টবিন। এখন এগুলো ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, মানে কেউ খাচ্ছে না। ছাগলরে যদি দিতে চাই, যারা ছাগল পালে আর কি, তারাও এখন নিতে চায় না, কারণ প্রচুর গরম। এত গরমে কাঁঠাল খেলে নাকি ছাগল অসুস্থ হয়ে যাওয়ার ভয় আছে, সেই জন্য গরু ছাগল কারোর জন্যই নিতেছে না। এই কাঁঠাল এইভাবে পড়ে আছে, আরও পড়ে পড়ে চাল নষ্ট, টিন নষ্ট, যেখানে পড়তেছে সেই জিনিসটাই নষ্ট। এই হচ্ছে কাঁঠালের অবস্থা। কাঁঠাল খাওয়ার কোনো লোক নাই। তার উপরে গাছে যে এখনও কত কাঁঠাল রয়েছে, একটা গাছ তো কেটেই ফেলছি, আর হচ্ছে এখনও গাছে না হইলেও 20 থেকে 25টা কাঁঠাল আছে। শুধুমাত্র এই যে নিচের অংশের কাঁঠালগুলা মানে পাড়া হয়েছে, তাতে এই অবস্থা। এই যে এই হচ্ছে সম্পূর্ণ কাঁঠালের দৃশ্য। এখন হয়তো অনেকেই বলতে পারবেন বা বলবেন ভিডিও দেখে যে এই কাঁঠালগুলা কেন আসলে বিক্রি করা হয় নাই। এখানে কাঁঠাল খুব মানে অ্যাভেলেবেল, প্রত্যেকটা বাড়িতেই দেখা যায় কাঁঠাল গাছ আছে। তারপরে সরকারি বাগানগুলোতে কাঁঠাল গাছ আছে, প্রচুর পরিমাণে কাঁঠাল হয়। যেই কাঁঠালগুলা সাইজ একটু বড়, মানে এই যে এই ধরনের সাইজ যে কাঁঠালগুলার, এইগুলো আর কি এই যে এইটাও পাইকে গেছে। এইগুলো আছে ব্যাপারীর আর কি বিভিন্নভাবে ট্রাকে কিনে, পাইকারি দরে কিনে তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। এই যে এই সাইজের কাঁঠালগুলা এইরকম যেগুলো হয়, কিন্তু এখানে তো বেশিরভাগ কাঁঠালগুলাই হচ্ছে সাইজ ছাড়া, মানে ছোট ছোট ধরনের কাঁঠাল। এই ছোট কাঁঠালগুলো আসলে ব্যাপারীরা নেয় না, আর এই ছোট কাঁঠালের গাছগুলোও আসলে ওনারা কিনে না। ওনারা বড় বড় জাতের কাঁঠাল যেগুলো, সেগুলো নিয়ে যায়। এই জন্য এই কাঁঠালগুলো আর কি পরিত্যক্ত। মোটামুটি বড় সাইজের কাঁঠাল ছিল ওই যে একটা, ওই যে একটা 2টা, আর এই একটা 3টা, এই একটা 4টা। ওইটাও ছোট সাইজে, খুব একটা বড় না। এটাও ছোট, এটাও ছোট। শুধু বড় কাঁঠাল ছিল এই যে একটা, আর ওই একটা 2টা। এটা মিডিয়াম, এটাও চলে না। তারপর ওই যে ওইটাও চলে না। আর এই যে এইটা বড় পাকাটা, এইটা একটু বড়, আর ওইটা একটু বড়। এই 4টা কাঁঠালই বড়। আর গাছে এই যে যেগুলো আছে এগুলোর ভিতরে হাতে গোনা আর কি 2-4টা বড় কাঁঠাল। মোটামুটি ব্যাপারীরা বিভিন্ন জায়গায় যেগুলো কিনে নিয়ে সাপ্লাই দেয় সেগুলো বড় সাইজের কাঁঠাল। আর আমাদের বাড়ির কাঁঠাল গাছগুলো, কাঁঠালের সাইজগুলো ছোট, মানে ছোট আকারের কাঁঠাল, সেই জন্য এটা আর কি বিক্রিও হয় নাই। এই আশেপাশের বাড়ির যারা আছে তারা নিয়ে খাইছে। এখন আশেপাশে 2-4 বাড়ির সবারই বলছিলাম নিয়ে খাওয়ার জন্য, তরকারি রান্না করে খাওয়ার জন্য অনেকেই নিয়ে খাইছে প্রথম প্রথম তরকারি। আর এখন পাকা কাঁঠাল সবাইরই অফার করতেছে নেওয়ার জন্য, কেউই নিতে রাজি হয় নাই। এখন সর্বশেষ সেগুলাই যে পেরে এইভাবে ফেলে দেওয়া হলো। কাঁঠাল নেয়ার মতো আর কি কোনো লোকই নেই, কেউ যে নিয়ে খাবে ওরকম মানুষই আসলে এখানে নাই। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই।